কক্সবাজারে সমিতিপাড়ার কোটিপতি দুই ভাই সুমন ও নীরবের জমজমাট দেহ ব্যবসা। স্থানীয় পতিতা কারবার করতেন টেকনাফে নারীসহ ধরা খাওয়া নীরব। ভাই নীরবের হাত ধরেই পতিতা ও মাদক কারবারে জড়ায় ছোট ভাই সুমন। কলাতলির হিল টাওয়ারে ফ্ল্যাট ভাড়া নিয়ে চাঁদনি, শাম্মী, তানিশাদের নিয়ে আসেন সুমন। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিন ও ফরিদুল ইসলামের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের কুখ্যাত মাদক ও বাইক চোরা কারবারি মিনহাজকে নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4th পর্বের একটি অংশে উঠে আসে হামিদুর রহমান আজাদ ওরফে সুমন নামে কক্সবাজারের হোটেলগুলোতে পতিতা সাপ্লাই দেয়া এক যুবকের নাম। সেই পর্বটি প্রকাশের পর সুমন ও তার ভাই নীরব সম্পর্কে চাঞ্চল্যকর অনেক তথ্য অগ্রযাত্রাকে দিয়েছেন দর্শকরা। সেসব তথ্য যাচাই বাছাই শেষে শুধুমাত্র সুমন ও তার ভাই নীরবের দেহ ব্যবসা এবং মাদক ও চোরা কারবার নিয়েই অনুসন্ধানী প্রতিবেদনের আলাদা এপিসোড শুরু করছে অগ্রযাত্রা। আজ প্রথম পর্বে আমরা তুলে ধরব সুমন এবং নীরবের পারিবারিক অপরাধের আদ্যপান্ত এবং দেহ ব্যবসার কৌশল নিয়ে বিস্তারিত। অনুসন্ধানে কক্সবাজারের সমিতিপাড়ার বিভিন্ন এলাকার সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী হামিদুর রহমান আজাদ ওরফে সুমন এবং তার ভাই মজিবুল হাসান ওরফে নীরব কক্সবাজার সদরের সমিতিপাড়ার কুতুবদিয়া ব্লকের বাসিন্দা। গত 2 থেকে 3 বছর আগেও এই দুই ভাই ছিলেন অতি দরিদ্র, কিন্তু এই 2 বছর জাদুর কাঠির ছোঁয়ায় তাদের পাল্টে দিয়েছে। কোনো ধরনের স্বীকৃত উপার্জনের মাধ্যম ছাড়াই তারা এখন হয়ে গেছেন কোটিপতি। লজ্জায় এখন নিজেদের সমিতিপাড়ার বাসিন্দা বলেও পরিচয় দেন না তারা। আদতে এই দুই ভাই জড়িয়েছেন কক্সবাজারের হোটেল, মোটেল, ফ্ল্যাট কেন্দ্রিক পতিতা ও কলগাল কারবার, মাদক কারবার এবং বাইক চোরা কারবারে। সুমনের ঘনিষ্ঠ একটি সূত্র অগ্রযাত্রাকে নিশ্চিত করেছে, প্রথমে এই পতিতা ব্যবসায় জড়িয়েছিল সুমনের বড় ভাই নীরব। এই নীরব কয়েক বছর আগে কক্সবাজারের টেকনাফে অশ্লীল অবস্থায় এক নারীসহ ধরা পড়ে সেই নারীকে বিয়ে করতে বাধ্য হন। এক পর্যায়ে সেই নারীকেও পতিতাবৃত্তিতে বাধ্য করেন তিনি। আর নীরবের হাত ধরেই সুমন দেহ ব্যবসার কারবার শুরু করেন, বেশ সফল হন। হামিদুর রহমান আজাদ ওরফে সুমন নামে এই যুবক কক্সবাজারের কলাতলি এলাকায় অবস্থিত হিল টাওয়ার নামের একটি হোটেলে আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে হাই রেটে পতিতা ব্যবসা শুরু করেন। ঢাকা থেকে গেস্টদের সাথে পতিতা ভাড়ার চুক্তি করতেন তিনি। একই সাথে থাকতো মাদকের চুক্তিও। এ কারণে পতিতা কারবারে খদ্দের বাড়তে থাকে সুমনের। জানা গেছে, ঢাকা থেকে তানিশা ও চাঁদনি নামের 2 তরুণী সুমনের নির্দেশনায় হিল টাওয়ারে গেস্টদের সাথে রাত কাটাতো। এছাড়া শাম্মী নামে কক্সবাজারের এক তরুণীকেও পতিতা বানিয়ে ছেড়েছেন এই সুমন। শুধু তাই নয়, সুমন বর্তমানে কক্সবাজারের নামি দামি হোটেলেও দেহ ব্যবসায়ী সাপ্লাই দিয়ে কুখ্যাতি অর্জন করেছেন। মূলত ঢাকা থেকে গেস্টদের সাথে কলগার্ল ও মাদকের ব্যাপারে ডিল করা এবং সারা দেশে নিজের চোরাই বাইক সিন্ডিকেট সদস্যদের কক্সবাজারের নামি দামি হোটেলগুলোতে আতিথেয়তা দিয়ে কৌশল খাটিয়ে কোটি টাকার মালিক বনে গেছেন সুমন। মাত্র 2 বছরেই তাই বস্তি থেকে উঠে এসে এখন তিনি রাজকীয় লাইফস্টাইল শো করছেন। কক্সবাজারের স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধ পন্থায় কোটিপতি হওয়া তরুণদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব সুমন ও নীরব কর্তৃক প্রবাসী ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া এবং টেকনাফের মাদক কারবারি রবির সাথে ইয়াবা কানেকশন নিয়ে বিস্তারিত তথ্য। এছাড়া 3য় ও শেষ পর্বে থাকবে মিনহাজের সাথে বাইক চোরা কারবারের আদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রায়।